ঢাকা থেকে আসার পর শাশুড়ি আম্মুর বাড়িতে আমি অনেক দিনই ছিলাম। এবার আমি চলে যাচ্ছি আমার মায়ের বাড়িতে। আমার মাকে দেখার জন্য আমার মন তো অনেক বেশি ব্যাকুল হয়ে আছে। আর আমি আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি জুই আফুর মতো কি সুন্দর করে ওড়না দিয়ে হিজাব করে নিয়েছি। আমি 2 হাত ভর্তি মেহেদি পরে নিয়েছি। অনেক দিন পর বাবার বাড়িতে যাব। এছাড়াও আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ে। তো দুটো কারণে আমি একদম 2 হাত ভর্তি মেহেদি পরে নিয়েছি। মেহেদি পরাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি সকালে ঘুম থেকে উঠে একদম সুন্দর করে গোসল করে রেডি হয়ে নিয়েছি। আম্মু এখানে আতা ফল পাড়তেছে আমার মায়ের জন্য দিবে, তাই তো আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে আমি হিজাব ঠিক করতেছিলাম, অনেক বেশি এক্সাইটেড কাজ করতেছিল বাড়িতে যাওয়ার জন্য। আমার সাথে আমার শাশুড়ি আম্মুও যাচ্ছিল। এই যে আমাদের বাড়ির সামনে সরকারি ঘরগুলো, এখানে প্রায় 40 ফ্যামিলি থাকে। এরা তো আমাদেরকে পুরো জ্বালায় মারে। আমাদের আম জাম কাঁঠাল কিছুই থাকে না, এরা সব চুরি করে নিয়ে যায়। আমাদেরকে পুরো জ্বালায় মারতেছে ওরা। তো যাই হোক, তারপর আমরা গাড়িতে উঠে গিয়েছি। প্রতিবার তো আমাকে আমার ভাইয়ারা নিয়ে যেত, কিন্তু সেদিন ভাইয়ার পরীক্ষা ছিল আর একজনের অফিস ছিল, তো তারা তাদের কাজে চলে গিয়েছে। তো আমি বলেছি আমি একাই যেতে পারবো, কিন্তু না, আমার শাশুড়ি আম্মু আমাকে নিয়ে যাবে, আমাকে একা যেতে দেবে না। তো উনি আমাকে অর্ধেক দিয়ে আসবে, তারপর বাকি পথটা আমি একাই যাব। সেদিন রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালবেলা অনেক রোদ উঠেছে। রোদের জন্য তো একদম বাইরের দিকে তাকানো যাচ্ছে না, আমার ফেসও দেখা যাচ্ছে না, রোদের কারণে এত বেশি রোদ ছিল। যে রাস্তার দুপাশে মানুষ খড়কুটো শুকাচ্ছে, আবার ধানও শুকাচ্ছে। যাদের বাড়িতে জায়গা নাই তারা এরকম রাস্তার দুপাশে খড়কুটো ধান সব কিছু শুকায়। এই যে জমিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, একটা ধানও নাই। তারপর আমি সেনবাগ এসে গাড়ি থেকে নেমে সুলতান প্লাজার 3য় তলায় চলে এসেছি। এখানে আমি কিছু জামা কাপড় সেলাই দিয়েছিলাম। জামা কাপড়গুলো সেলাই হয়নি। উনি আমাকে বলতেছে আপনি কল দেন নাই কেন? আমি বলছি যে আমার মোবাইলে টাকা ছিল না। তো তারপর একটা হয়েছে, আমি সেটা নিয়ে আবার চলে যাচ্ছি গাড়িতে। তো আমি গাড়িতে উঠে গিয়েছি। আম্মু আমার সাথে রাস্তার মাথা পর্যন্ত যাবে, তারপর আমি একাই যাব। তো আম্মুকে বিদায় দিয়ে আমি একা চলে যাচ্ছি গাড়ি করে। তো আমি সিএনজি রিজার্ভ করে নিয়েছি, কারণ এত ব্যাগপত্র নিয়ে বারবার গাড়ি চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। তো এখানে আমার সাথে একটা আন্টি উঠেছে, উনি বলতেছে যে তুমি তো একাই যাবা, পুরো চেঞ্জে তো খালিয়ে। আমি সিরিয়ালের গাড়িতেও আসলে ওয়েট করতে পারতেছি না, আমার কোমরের ব্যথা। তো আমি ওনাকে আমার সাথে নিয়ে নিয়েছি। আমি সিএনজিওয়ালাকেও বলেছি যে আপনি সামনে চাইলে যাত্রী নিতে পারেন, যেহেতু খালিয়ে যাবেন। তারপর কুতুবের হাট চলে আসি। কুতুবের হাট থেকে আন্টিটা নেমে গিয়েছে আর আমি ফল দোকানে চলে এসেছি। এখান থেকে আমি ফল নিয়ে নিয়েছি, চিপস নিয়ে নিয়েছি, আইসক্রিম নিয়েছি, সব কিছু নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। ওই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা আমার নানুর বাড়ি। আমাদের বাড়ি থেকে আমার নানুর বাড়ি অনেক কাছে। আগে তো অনেক আসতাম নানুর বাড়িতে, এখন বড় হয়ে গিয়েছি, বিয়েও হয়ে গেছে, তাই আর যাওয়া হয় না নানুর বাড়িতে। এটা আমাদের গ্রামের মসজিদ, আমাদের বাড়ির সামনেই। এখানে আগে মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসা খুলছে। আমাদের বাড়ির অনেক বাচ্চা এখানে পড়ে মাদ্রাসায়। আমাদের বাড়ি অনেক দূরে আর অনেক ভিতরে, চিপা চাপা রাস্তা দিয়ে ফাইনালি চলে এসেছে আমার বাড়িতে। এই যে আমাদের ঘর এটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।